আসসালামু আলাইকুম। নিজের হাতে গড়া খামারটি কিভাবে নিমিষেই শেষ হয়ে গেল সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। আর এটা দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনারা যাতে সতর্ক হতে পারেন। আমাদের যে বেইজিং হাঁসের খামারটা ছিল এটা মোটামুটি একটু টিকে আছে, মানে কয়েকটা হাঁস এখনো জীবিত আছে, কিন্তু আমাদের যে দেশি মুরগির খামারটা আছে এটা একেবারে শেষ হওয়ার পথে, মানে শেষ হওয়ার পথে বলতে দুই একটা মুরগি আর জীবিত আছে এখন। আর বাকি যে 1-150 মুরগি ছিল, মানে আমাদের দেশি মুরগিগুলো ছিল, এগুলো আর এখন আর নেই। অজানা এক কারণেই হঠাৎ করে এই হাঁস এবং মুরগিগুলো অসুস্থ হয়ে যায়, যেটা আমাদেরকে সময়ই দেয় নাই যে চিকিৎসাটা আমরা করব। কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা কিছু চিকিৎসা দিয়েছিলাম, হয়তো সেটা আমাদের জন্য একটু লেট হয়ে গিয়েছে। তারপরেও দুইটা কারণে এটা হতে পারে, একটা হচ্ছে মানুষের নজর, আর দ্বিতীয়টা হচ্ছে বায়োসিকিউরিটি, যেটা আমি গতকালকের ভিডিওতে স্পষ্ট করে বলেছি যে বায়োসিকিউরিটিটা আমরা মেনটেন করতে পারি না। যে কোনো মানুষ এসে ঢুকে যায়, যে কোনো মানুষ এসে এইগুলোকে ধরে। তারপর বিভিন্ন জায়গা থেকে যেহেতু মানুষ এখানে আসে, অর্থাৎ হচ্ছে যে যদি ধরেন 50টা জায়গা থেকে মানুষ আসে, ওই 50টা জায়গার কোনো না কোনো খামারে যদি কোনো ভাইরাস থেকে থাকে, সেই ভাইরাস তার শরীরে বহন করে সে যখন নিয়ে আসে, এটা আমাদের এখানে ছড়ায় যাবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। এবং পশু পাখির ক্ষেত্রে এই জিনিসটা সব থেকে বেশি মানে ঘটে থাকে, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন যারা এগুলা পালন করেন। তো যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চাইলে সব নিয়ে যেতে পারতেন। এবং আমি মনে করি এটা এই খামার সেক্টরে আমার জন্য বড় একটা শিক্ষা হয়ে থাকবে পরবর্তী সময়ের জন্য। তো বেইজিং হাঁস যেগুলি আক্রান্ত হয়েছিল সেগুলিকে আমরা আলাদা রেখেছি, এবং যে সুস্থ হাঁসগুলি ছিল সেগুলিকে আমরা আলাদা রেখেছি। আমরা কয়েকটা ভাগ করে আলাদা আলাদা করে রেখেছি। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যেহেতু আমার মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল, মানে মন খারাপ থাকবে এটাই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু অন্তু ভাই এবং হচ্ছে যে আনিস ভাই, এরা দুজনে অনেক বেশি পরিশ্রম করে তারপর এটাকে রিকভারি করার চেষ্টা করতেছিলেন। মানে আমার অবস্থা দেখে ওনারা বললেন যে ভাই ভেঙে পড়ার দরকার নাই, চেষ্টা করে দেখি আমরা এটা ফেরানো যায় কিনা। তো অনেক বেশি কষ্ট ওনারা করতেছেন গত কয়েকদিন যাবত ধরে। মানে এটা তো হয়েছে আরো আগে, আমি হয়তো ভিডিও দিই নাই যে এটা, কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটু ভালো হওয়ার পথে, এই জন্য ভিডিও দিতেছি। কারণ আমি যে কোনো জিনিস মানে একেবারে পরিপূর্ণভাবে না বুঝে না জেনে কোনো জিনিস আপলোড করি না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনাদের ক্ষতি হবে এটা যদি আমি করি। যুব এগ্রো নাম করে একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ভাইও আমাকে ফোন দিয়ে অনেক হেল্প করেছেন, অনেক ওষুধপত্রের কথা বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ওটা আমাদের কাজে লেগেছে, ওষুধগুলো আমরা সংগ্রহ করেছি। এখন মোটামুটি আমাদের হাঁসগুলো সুস্থর পথে। দেশি হাঁস যেগুলো ছিল সেগুলো তেমন একটা আক্রান্ত হয় নাই, এই হাঁসগুলো এখন ডিম দিচ্ছিল। এরকম একটা অবস্থায় যদি এরকম হয় তাহলে মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। যদিও ভেঙে পড়া আমার উসুলের মধ্যে পড়ে না, কারণ আমি এগুলা দেখতে দেখতে বড় হয়েছি এবং এগুলা মোকাবেলা করতে করতে ইনশাআল্লাহ বড় হয়েছি। তবে একটা বিষয় হচ্ছে যে আমার যেহেতু অনেকগুলা খামার, সমন্বিত খামার, আমি আসলে সামলাইতে পারতেছিলাম না। তো অন্তু ভাই এবং আনিস ভাই ওনারা অনেক কষ্ট করছেন, মানে ওনারা আমাকে অনেক হেল্প করছেন গত কয়েকদিন যাবত, করতেছেন এখনো রানিং। যেহেতু আমাদের টাইগার মুরগির খামার এবং কোয়েল পাখির খামার, আরো যে খামারগুলি আছে সেগুলি আক্রান্ত হয় নাই, এই জন্য হচ্ছে যে আমরা বিভিন্ন খামারে এক একজন করে নিয়োগ করে কাজ করতেছি। অর্থাৎ হচ্ছে যে খামারগুলিতে সুস্থ আছে ওই খামারগুলি, এবং যে খামারগুলিতে আক্রান্ত হয়েছে ওই খামারগুলি থেকে লোক আলাদা করে ফেলছে আমরা নিজেরাই। তো অন্তু ভাই আর আনিস ভাই হচ্ছে যে অসুস্থ হাঁসগুলি আছে এগুলার বেশি ট্রিটমেন্ট করতেছিলেন, কারণ মুরগির খামারটা তো একেবারে শেষ হয়ে গেছে। এখানে 3-4টা মুরগি আছে এখন, হয়তো ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এরপরেও কয়েকটা মুরগি মারা গেছে। তো মুরগির খামারটা আর এখন নাই। মানে দেশি মুরগিটা অনেক, যারা আমাদের খামারে এসেছেন দেখছেন যে বসে আছেন, বড় বড় মুরগি ঘুরতেছে পাশ দিয়ে, এই বড় মুরগি ভাই একটাও আলহামদুলিল্লাহ নাই। তারপরও আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ এখান থেকে আবার আমরা শুরু করব। দেশি মুরগির ডিমগুলো হয়তো আমরা সংগ্রহ করতে পারবো, এবং আমাদের কাছেও বেশ কিছু ডিম রয়েছে, কিন্তু বেইজিং হাঁসে অল্প কিছু ডিম পেরেছিল এবং তারপরেই তাদের এই সমস্যাটা হয়েছে, মানে বেইজিং হাঁসের খামার এই সমস্যাটা হয়েছে। তো আমরা অরিজিনাল বেইজিং হাঁসটা কোথাও খুঁজে পাই নাই। প্রায় 2 মাস ঘোরাঘুরি করার পর এই বেইজিং হাঁসের ছোট বাচ্চাগুলো আমি এনেছিলাম, তারপরে এইগুলা ডিমও দিচ্ছিল। এখন এই অবস্থাটা হয়েছে। যদি এখান থেকে 2-4-5টা হাঁস বেঁচে যায় ইনশাআল্লাহ, এইটা দিয়ে আমরা আমাদের যাত্রা বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং বড়ও করবো। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এটা আমাদের করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।